হ্যালো, গুড আফটারনুন। আমরা গতদিন লজিক গেটের 7 নম্বর লেকচারে প্রবলেম সেট 1 করতে করতে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য সেই প্রবলেম সেট 1 শেষ করা হয়নি। তো আজকে প্রবলেম সেট 1টাকে খুব শর্টলি আলোচনা করব। তার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। আমি এই লজিক গেট হয়তো আজকেই আনুষ্ঠানিকভাবে আমরা সমাপ্ত টানব। লজিক গেটের পর আমি তোমাদের একটা চ্যাপ্টার করাবো, আর একটা যেটাকে বলা হয় অ্যাটম, যেটা মডার্ন ফিজিক্সের মধ্যে রয়েছে। অ্যাটম ক্লাস 11-এও ছিল, পরমাণুর গঠন ছোটোবেলা থেকেও ছিল। ওগুলো পরমাণুর মধ্যে কি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরে আসছি। তো যাই হোক, তো ওই অ্যাটমের পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই লকডাউনের মধ্যে আমি লাইটটাকে স্টার্ট করব। কারণ আমার এই পড়ানোর অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি যে স্টুডেন্টরা লাইটের খুব প্রবলেম ফেস করে, মানে শেষের দিকে এসে লাইট নিয়ে একটা ভালোই হ্যাপাজার্ডের মধ্যে পড়ে যায় ওরা। তাই ভাবলাম এই লাইটটাকে, মানে লাইটের যে 7টা চ্যাপ্টার রয়েছে, আমি চাইছি যে দরকারে লেকচার সংখ্যা একটু বাড়িয়ে ওই রকম ধরে নাও তোমার 40+ বা 60-র মধ্যে 40-50টা বা তার বেশিও হতে পারে লেকচার। আমি জানি না কতটা হবে, তবে চেষ্টা করব ওই রকম 40-50টা লেকচারের মধ্যে লাইটটাকে কভার করতে। এবং তোমাদের আমি এটুকু রিকোয়েস্ট করছি এই ভিডিও বার্তার মাধ্যমে যে লাইট যখন আসবে প্রত্যেকটা ভিডিও একটু ভালোভাবে দেখবে। কারণ এই লাইট যদি তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখো, আমি জানি না এই ভিডিও শপের মাধ্যমে কতটা সঠিকভাবে বোঝানো সম্ভব। আমি চেষ্টা করব ওভারঅল একটা লাইটের আলোচনা এই লকডাউনের মধ্যে শাটার ডাউন করে দিতে। মানে লাইটকে আমি লকডাউন না, বরং শাটার ডাউন করবো, এই হলো বিষয়। তো তোমরা আমাকে প্রেরণা অবশ্যই যোগাবে, কারণ তোমাদের জন্য যেহেতু এখানে আসা, তো তোমরাই কিন্তু আমাকে ভিডিও করার যে একটা অনুপ্রেরণা, এক্সাইটেশন, মোটিভেশন, ক্রিয়েশন, ডিসকভার, এগুলো তোমরা অবশ্যই আমাকে প্রদান করবে। যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তো আমরা লজিক গেটের প্রবলেম সেট 1-এর যে কিছু পার্ট আমরা আলোচনা করব। তারপরে আমরা যতগুলো ভিডিও করেছিলাম, সম্ভবত লেকচার 1 ছিল ইন্ট্রোডাকশন বইয়ের, লেকচার 2 লেকচার 2-এর এ, লেকচার 3 লেকচার 4, লেকচার 5 লেকচার 5-এর এ, লেকচার 6 লেকচার 7 এবং লেকচার 7A। আশা করি এর মধ্যে যতটুকু সম্ভব আমরা লজিক গেটটাকে এখানে আমরা টার্মিনেট করব এবং আমরা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হব। ওকে, ঠিক আছে, আমরা শুরু করছি। যেমন হ্যাঁ, এটা পেজ নাম্বার, গতদিন মনে হয় বলেছিলাম, আজকে আবার আমি তোমাদের একটু লিখে দেই। পেজ নাম্বার 900, মানে প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1, লজিক গেট। পেজ নাম্বার 972। আমরা গতদিন প্রবলেম সেট 1-এর প্রথম এবং দ্বিতীয়
অঙ্কগুলো একটু করার চেষ্টা করছিলাম, জানি না কোনটা তোমাদের কি প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই চেষ্টা করো। হ্যাঁ, তারপরে আমরা দেখছি কোথায় কি করা যায়। আর আমরা এখন 3 নম্বর কোশ্চেনটা একটু করার চেষ্টা। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। 3 নম্বর কোশ্চেনটা বলছে, এই চিত্রে প্রদর্শিত লজিক বর্তনীর বুলিয়ান সম্পর্কটি লেখো। মানে এরকম একটা চিত্র দিয়েছে, একটা অর্গেট এর সঙ্গে একটা নট গেট লাগানো আছে। এটা হচ্ছে তোমার আউটপুট ওয়াই, এটা ইনপুট এ। তাহলে প্রদত্ত চিত্রে বুলিয়ান এক্সপ্রেশনটা কত হবে? আচ্ছা, এটা যদি ইনপুট এ হয় তাহলে এটা একটা অর্গেট, সেই অর্গেটের দুটো ইনপুট, এই ইনপুটটা কত, এই ইনপুটটা এর সঙ্গে কানেকশন আছে, তাহলে এই ইনপুটটা হচ্ছে এ। এই ইনপুটটা কত, এই ইনপুটটা এর নট, দ্যাট মিনস এ বার। তাহলে অর্গেটের দুটি ইনপুট, একটা এ এবং একটাকে আমরা বি না বলে এ নট বলবো, কারণ এখান থেকে এসে এ নট হয়ে গেছে। তাহলে আউটপুট কি হবে? সো the required Boolean expression of the given circuit, given CKT, আমি বলেছিলাম CKT এর ফুল ফর্ম সার্কিট, is this. y is equals to, এটাকে আমরা চাইলে y1 লিখতে পারি, এর আউটপুট y1। তাহলে y is equals to একটা ইনপুট a, একটা ইনপুট y1, a or b। তাহলে এখানে a বলতে a, y1 বলতে a নট। এটা উত্তর। এটার উত্তর কিন্তু এটাও হতে পারে, 1ও হতে পারে। তোমাদের বই এটা উত্তর আছে, এটার উত্তর 1ও হতে পারে, কারণ আমরা জানতাম যে কতগুলো রুলস ছিল। রুলসের একটা কথা মানে ভালো করে ভেবে দেখো, যে 4 নম্বর যে রুলসটা ছিল, a প্লাস এ নট ইজ ইকুয়ালস টু 1। তার আগে ছিল a প্লাস এ সমান সমান a। কেন 1? কারণ এর মান একটা ইনপুট হয় 0 হবে, নয় 1 হবে। তো ইনপুট যদি 0 হয় তাহলে এটা 1, 0 নট 1, তাহলে 0 or 1 সমান সমান 1। যদি এটা 1 হয় তাহলে এটা 0, তখনও 1। তাহলে ইনপুট এর মান হয় 0 হবে, নয় 1 হবে, কারণ ইনপুট তো একটাই। এখানে কি ভাবে এগুলো, এটা 0 হয়ে গেলে 0 পড়বে, আর 0 হয়ে গেলে এর জন্য 1 পড়বে, তাহলে 0 1 এর জন্য এটা 1। এটা 1 হয়ে গেলে এখানে 1 পড়বে, এখানে 0 পড়বে, তাহলে 0 1 আবার 0 মানে 1। তাহলে সেটা এটা 1, এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। তো তোমাদের বই এটা উত্তর আছে। প্রবলেম 4 বলছে বুলিয়ান চিত্রটির বীজগাণিতিক সম্পর্ক বলতে। একই রকম, জাস্ট এখানে অর গেটের পরিবর্তে একটা অ্যান্ড গেট দিয়েছে, কিছুই নেই। এটা একদম 1 2 এর বাচ্চার অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক নেই। এটা হচ্ছে বলা হয় এ ইনপুট, এখানে একটা দিয়েছে তোমার কি নট গেট, এটা হচ্ছে তোমার আউটপুট ওয়াই। তাহলে এটা ইনপুট হলে এর আউটপুট কত, y1 সমান সমান এ নট। সো the required Boolean expression of the given circuit is y is equals to, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, দুটো ইনপুটের ডট হয়, তাহলে একটা ইনপুট কত a আর একটা ইনপুট কত y1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা চাইলে লিখতে পারি সমান সমান a y1 মানে a নট। আচ্ছা বলো তো এটা মানে কি, সেই রুলস, a নট সমান সমান কত হবে, 0 হবে।
কারণ সেম এর মান 1 হলে এটা 0 হবে, তখন অ্যান্ড গেটের ক্ষেত্রে 0। এ যদি 0 হয় তাহলে এটা 1, তখন 0, তাহলে এটাও উত্তর হতে পারে, এটা উত্তর। বুলিয়ান এক্সপ্রেশন চেয়েছে এখানে, অর্থাৎ উত্তর চাই, মান চাইনি, তাহলে বুলিয়ান এক্সপ্রেশন এটা, বাট ভ্যালু of the output terminal of the given circuit is 1 and 0. তো আমরা কোশ্চেন নাম্বার 5 এটা দেখব, এটা একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 5, কিছু নেই এখানে, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, এটা সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার, হ্যাঁ খুব ভালো লাগবে। যেমন 5 নম্বর কোশ্চেনটা এখানে বলছে 5-1, 5-1 জায়গাটা কি বলছে, যে নিচের বুলিয়ান সম্পর্কগুলি প্রমাণ করো, মানে প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড আছে এবং রাইট হ্যান্ড আছে, তাহলে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান যদি রাইট হ্যান্ড সাইড দেখাতে পারি তাহলে প্রমাণিত। এখানে লেফট হ্যান্ড সাইড কিছু একটা রয়েছে, দেখাতে বলছে যে রাইট হ্যান্ড সাইড 0, তার মানে লেফট হ্যান্ড সাইডের মানটা 0 দেখাতে হবে। এখানে কি আছে বলতো, এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a প্লাস বি নট, এটা প্লাস না অ্যাকচুয়ালি এটাকে বলা অর, a or b নট or c and a নট b c নট d। খুব সিম্পল বিষয়, তোমাকে কিচ্ছু ভাবতে হবে, তুমি জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটা দিয়ে এটাকে, ধরুন আমি বললাম যে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 3, তাহলে কি হবে 3x প্লাস 3y প্লাস 3z, জাস্ট এটাকে গুণ করতে হবে, এটাকে দিয়ে গুণ করতে হবে, কি হবে তাহলে a নট b c নট d প্লাস a নট b b নট c নট d প্লাস a নট b c নট c c নট d। মানে এটার সঙ্গে গুণ করে এখানে একটা a নট রয়েছে, এটা a রয়েছে, তাহলে a নট, আবার এটার সঙ্গে গুণ করে এখানে b রয়েছে, এখানে b নট রয়েছে, তাহলে b b নট, এটার সঙ্গে গুণ করে এখানে c রয়েছে, এখানে c নট রয়েছে, তাহলে এখানে c c নট, এখানে b b নট, এখানে a নট, আর এমনি গুণ বাকি টার্মগুলো পড়ে থাকলো। তাহলে আমরা কি জানি বলতো, a নট সমান সমান 0, যেমনটা এখানে a নট সমান সমান 0, b b নট 0, c c নট 0, তাহলে আমরা বলতে পারি এটা তোমার হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 মানে লো ভোল্টেজ, সো 0 is equals to right hand side proved। এখানে তুমি শর্ট লিখবে, যেহেতু a নট সমান সমান b b নট সমান c c নট is equals to 0। so next question 5-2, 5-2 টাকা কোশ্চেনটা কি বলছে, 5-2 টাকা কোশ্চেনটা বলছে ঠিক একই রকম প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে। তাহলে আমরা 5-2 এর অঙ্কটা দেখবো এখানে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে, প্রমাণ করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড, এখানে আছে এ বি প্লাস এ বি সি প্লাস এ নট বি প্লাস এ বি নট সি, এ বি নট সি, এ বি সি, এ নট বি, এ বি নট সি, ওরা প্রমাণ করতে বলছে যে রাইট হ্যান্ড সাইডটা দেখাতে বলছে যে বি প্লাস এসি, এটা সমান সমান বি প্লাস এসি দেখাতে হবে। আচ্ছা এসি কোথায় কোথায় রয়েছে, এসি দেখাতে হবে, এসি এখানে রয়েছে আর এখানে রয়েছে, তাহলে এখান থেকে এসি কমন নেব, আর এখানে আমাদের এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে বি কমন নেব, তাহলে আমরা কি পাবো বলতো, এখান থেকে আমরা পাবো যে এ প্লাস এ নট মানে এই টার্মটার সঙ্গে এই টার্মটা ইন্টু বি প্লাস এই টার্মের সঙ্গে এই টার্মটা, তাহলে বি প্লাস বি নট ইন্টু এসি। আচ্ছা বলো তো এ নট সমান কত হয়, 1 হয়,
একটু আগে আমরা দেখলাম প্রমাণ ছিল ওই যে সার্কিট ছিল 3 নম্বর যে কোশ্চেনটা, এটাকে আমরা বলি ভ্যালুটা 1 হয়, বুলিয়ান এক্সপ্রেশন এ নট, বাট ওর ভ্যালু হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 1 ইনটু বি প্লাস এর ভ্যালু কত 1 ইনটু এসি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে বি প্লাস এসি। সো রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো ইন্টারেস্টিং। সিমিলার ওয়ে 6 নম্বর কোশ্চেনটা দেখতে হবে। 6 নম্বর কোশ্চেনটা আমরা কি করে সলভ করব, আমি দেখলাম যে ভিডিওটা ঠিক আছে কি নেই। 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 6 নম্বরে এরকম দুটো আছে, 6-1 কি বলছে এখানে? আবার প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে। আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা আগে তুলে নেই। কি বলছে এখানে? লেফট হ্যান্ড সাইড বলছে, লেফট হ্যান্ড সাইড বলা হচ্ছে যে এ নট প্লাস সি ইন্টু এ সি হোল নট প্লাস এসি সমান সমান ও এসি। রাইট হ্যান্ড সাইড সমান সমান এসি দেখাতে হবে। তার মানে কি এই মানটা ড্রপ করে যাবে? তাহলে এমন আমাদের কিছু করতে হবে এই মানটার কোনো অস্তিত্ব নেই, জাস্ট এটা পড়ে থাকবে, তাহলে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এটা তো এমনিতেই জিরো, সিমিলার ওই এ নট বি নট, তাহলে এটা যদি এমনিতেই জিরো হয় তাহলে এটাকে আমাদের জিরো দেখাতে হবে। এটা যদি আমি জিরো দেখাতে পারি তাহলে এটা এমনি পড়ে থাকবে, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এখানে পাবো, আমরা আগে লিখে নিচ্ছি এ নট প্লাস সি। আচ্ছা এটা কি বলতো? অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, মর্গানস ল, ডি মর্গান সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এ বি নট সমান সমান এ নট ডট বি নট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে এসি হোল নট সমান আমরা লিখতে পারি যে এ নট ডট সি নট প্লাস এসি। সো এটাকে আমরা লিখতে পারি এ নট প্লাস এ নট সি নট প্লাস এসি। আচ্ছা এ নট সি নট মানে এই দুটো টার্ম ইন্ডিভিজুয়ালি জিরো, সো জিরো প্লাস এসি, সো ইজ ইকুয়ালস টু এসি রাইট হ্যান্ড সাইড। কিছু নেই, এ একদম 1-2 এর বাচ্চাদের অঙ্ক, এর থেকে পাতি অঙ্ক নেই। তো একটু জাস্ট দেখতে হবে, রুলসগুলো বুঝতে হবে, প্রিভিয়াস ক্লাসগুলো একটু ভালো করে জানতে হবে, দেখবে সব হয়ে যাবে। এই তো লাস্ট অঙ্কে আমরা চলে আসলাম। এ বি প্লাস এসি প্লাস এ, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। সরি এখানে বলছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ বি প্লাস এসি প্লাস এ সমান সমান দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড সমান এ। আচ্ছা দেখো আবার এই দুটো টার্মকে ড্রপ করতে হবে। আমি যদি কোনো কারণে এই দুটো টার্মকে ড্রপ করতে পারি তাহলে এটা সমান সমান হয়ে গেল। আচ্ছা এখানে একটা জিনিস এখানে ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখান থেকে আমরা এ কমন নেই, তাহলে আমরা এখানে কি পাবো? এ বি প্লাস সি প্লাস 1 ইন্টু এ। আচ্ছা ভালো করে ভেবে দেখো, সেই রুলস মনে আছে যে আমরা জানতাম এ প্লাস 0 সমান এ, জানতাম এ প্লাস এ প্লাস 1 সমান এ, জানতাম এ প্লাস এ সমান এ, জানতাম কি এ প্লাস এ নট সমান 1। তার কারণ
ও সরি, এটা হচ্ছে 1, কারণ এর মান 0 হলে 1, 1 হলে 1, কারণ একটা হাই রয়েছে অর্গেটের ক্ষেত্রে। এখানে c+1 সমান সমান, এখানে a+1 সমান যদি 1 হয় তাহলে c+1 সমান 1 হবে অ্যাকর্ডিং টু লজিক। সো উই ক্যান রাইট ab plus 1 into a, that means ab plus a. So we common out from these two terms again, so you can write b plus 1 into a. Similar way, b plus 1 is converted to 1 or unity, then we can write 1 into a is equals to only a, this equals to right hand side. Proved. তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের বুলিয়ান এক্সপ্রেশনের প্রবলেম সেট 1 এর একটা রেজলিউশন বা সলিউশন। আমরা এগুলো ছাড়াও তোমরা প্রবলেম সেট 2 5 নাম্বার পর্যন্ত দেখতে পারো, পরবর্তীগুলো লাগবে না। প্রবলেম সেট 2 1 থেকে 5 পর্যন্ত দেখতে পারো, বাকি ওগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, 7, 8, 9 ওগুলো দেখতে পারো, অসুবিধা নেই, তোমরা দেখবে, প্রবলেম হলে আমাকে জানাবে। কিন্তু স্পেশালি একটা জিনিস তোমাদের এখানে বলি যে 1 এবং 2 যোগ বিয়োগের একটা নিয়ম আছে, তো ওটা পরীক্ষায় আসে না। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা এমনি আমাকে ইন্ডিভিজুয়ালি SMS করবে, আমি তোমাদের বিষয়টা বলে দেবো, কিছু নেই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। আমরা এখানে আর একটা জিনিস পরবর্তীতে আমরা আসবো, যখন আমাদের এটা পড়ানো হবে সেমিকন্ডাক্টর ডিভাইস বা অর্ধপরিবাহী, কারণ ওখানে আমরা একটা জিনিস জানবো পিএন জাংশন, বা ওটা পিএন জাংশনই বলা হয় অর্ধপরিবাহী। এই পিএন জাংশনে এটা এখান থেকে একটা জিনিস শিখবো, ডায়োড, পিএন ডায়োড বলা হয়, যেটা এটা হচ্ছে প্রিসাইড, এটা ইনসাইড। যাই হোক, তোমরা এখন এটা জানো না, পিএন ডায়োড সম্পর্কে আমরা কিছু জানি না। এই পিএন ডায়োডকে ব্যবহার করে অর্গেটের 2 ইনপুট অর্গেট এবং 2 ইনপুট অ্যান্ড গেটের বর্তনী চিত্র অঙ্কন করো। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা হয়ে গেলে তখন আমরা করে দেবো, ঠিক আছে? তখন তোমরা আমাকে একটু রিমাইন্ড করো, আমি তোমাদের বলে দেবো। কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি, কিছু নেই ওটা, একদম আমি এখন বলতেই পারি যে না, হ্যাঁ অর্গেটের 2 ইনপুট অর্গেটের চিত্র এটা, 2 ইনপুট অর্গেটের চিত্র এটা। ওয়াই, এটা এ, এটা বি, এটা D1, D2, এটা ওয়াই, এটা RL, এগুলো তোমরা এখন কেন হয়, কি করে হয়, এত কিছু এখন বলা যাবে না। এটা আমরা কি করে পিএন জাংশন, এটা না জানলে এটা করা ঠিক হবে না। যাই হোক, এটাকে আমরা পরে আসবো, আমরা এগুলো এখন দেখবো না। আমরা এখানে জানবো যে পিএন ডায়োড ব্যবহার করে 2 ইনপুট বা 3 ইনপুট, 2 বা 3, দুটি জানতে হবে, 3 ইনপুট অথবা অ্যান্ড গেটের, এই দুটি জানতে হবে, এই দুটি যাচ্ছে তোমাদের, অ্যান্ড গেট এর বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো, সবকিছু একসঙ্গে ক্লিয়ার হবে না, কারণ একটার সঙ্গে আরেকটা রিলেটেড আছে। হ্যাঁ, তো আমরা যা শিখলাম এই বিষয়গুলো একটু ক্লারিফাই করব। তারপর আমরা যখন ওই চ্যাপ্টারটা হয়ে যাবে তোমরা বলে দেবে, তখন পিএন ডায়োডটা কি, পিএন ডায়োডের কাজ কি, কেন তাকে ভালভ বলা হয়, একমুখী কারক কেন, পিএন ডায়োডের কোনটা পজিটিভ সাইডটা কি, নেগেটিভ সাইড কি, সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়, আমরা এগুলো না জেনে এখন এখানে শুধু সময় নষ্ট করাটা ঠিক হবে না, কারণ তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এই পর্যন্ত আমরা লেকচার 7A এবং আনুষ্ঠানিকভাবে গেটের একটা আমরা কি বলবো টার্মিনেশন করলাম। সো থ্যাংক ইউ বাচ্চো and for watching my video.